তো সেটি আজকে একটা জীবন হইলো আমরা নাই বাড়ি ঘর নাই অর্থ সম্পদ এয়ারকুটার ঘরে তাদের জীবনযাপন যে 30টি ফ্যামিলি তারা এখানে এই একমাত্র টিউবওয়েলের মাধ্যমে তারা এই পানিটি ব্যবহার করে থাকেন। খেরকোটায় বসবাস করা মানুষের এই ঘরগুলো হয়তো আর এক মৌসুমে টিকবে না। ঘরের তৈরি ঘর আর সামনে রয়েছে প্রবল স্রোতের পদ্মা নদী, যে কোনো সময় নদী ভেঙে নিতে পারে তাদের সবকিছু। এখানে মানুষগুলো প্রতিনিয়ত ভয় নিয়ে ঘুমায়। চলুন দেখে আসি নদীর পাড়ের মানুষের জীবনযাপন কেমন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ফ্যামিলি মানে আপনার পরিবার নিয়ে থাকেন, কয়জন থাকেন এই ঘরে? না, এটার নাম কি? বিড়ি নাম হলো মনমনবিড়ি। মনমনবিড়ি। আচ্ছা, দেখতেই পাচ্ছেন গাইস, এটি হচ্ছে নদীর পাড়ে কিছু মানুষ এখানে বসবাস করতেছে। তোমার নাম কি? গাইস দেখতে পাচ্ছেন এই যে এখানে, আমি জানি না, এখনো বলতে পারতেছি না শিওর যে তারা কি সম্প্রদায়। এখানে এই নদীর পাড়ে তারা বসবাস করতেছে সম্পূর্ণ এই যে দেখুন খেরকুটার মাধ্যমে তাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে চালের উপরে খেরকুটার মাধ্যমে পলিথিনের মাধ্যমে কি ঝরাজীর্ণ তাদের জীবনযাপন তারা করতেছে এখানে গাইস। এটি হচ্ছে পদ্মা নদী, শাখা নদীর পাশে হচ্ছে এই বসতিটি তাদের। এটা কি বেদে সম্প্রদায় মনে না? আচ্ছা আঙ্কেল, এই প্রথমবার হচ্ছে মুন্সিগঞ্জে মানে হয়তো মানে এরকম প্রথম দেখলাম আর কি। আমি তো আসলাম প্রথম মানে পার হওয়ার পরই মানে আপনাদের এই বসতিটা মানে আমার চোখে বললো আর কি। আপনারা কি মানে বেদে সম্প্রদায় নাকি? এখানে কি মানে কাজকর্ম করেন? তো এখানে নদীর পাড়ে থাকেন আপনারা এইভাবে? তো গাইস দেখতে পাচ্ছেন তারা হচ্ছে তাদের জেলা হচ্ছে বিভিন্ন জায়গায় কাজ করার জন্য তারা এখানে আসছে, এবং তাদের থাকার তেমন কোনো জায়গা না থাকে তারা এখানে বর্তমানে থাকতেছে। তো সেটি আঙ্কেলের থেকে শুনলাম। তো মানে মোটামুটি কতজন ফ্যামিলি হবেন আপনার এখানে? আমরা 30টা বারের মতো। 30টা? মানে 30 জন ফ্যামিলি এখানে থাকতেছে। কতদিন যাবত? আমরা আইছি কাতি মাসই তো। কাতি মাস হইছে মানে এই বাংলা কার্তিক যে মাস সেই মাসে আসছে না? তাহলে তো বেশি দিন হয় নাই। না, আমরা এনো সর্বোচ্চ 5 মাস থাকি আর কি। ও আচ্ছা, এই যে মানে আলুর সিজন যতদিন চলবে ততদিন আপনারা মানে এখানে আসেন আর তারা এখানে হচ্ছে যেহেতু মুন্সিগঞ্জ হচ্ছে আলুর জন্য বিখ্যাত, তো সেই আলু রোপণ করার জন্য তারা বা উঠানোর জন্য যেই প্রক্রিয়া যতদিন থাকে 6 মাস বলতে গেলে, তো ততদিন তারা এখানে মানে থাকবে আর কি। তো সেটি বললো আঙ্কেল। ফ্যামিলি মানে আপনার পরিবার নিয়ে থাকেন, কয়জন থাকেন এই ঘরে? এখানে 2 জন থাকেন। একটু দেখানো যাবে? অবশ্যই। তো গাইস এই যে আঙ্কেলের থেকে পারমিশন নিলাম, দেখতেই পাচ্ছেন। তো গাইস দেখতে পাচ্ছেন এই যে আমি একটু ভিতরে ঢুকলাম, তাদের কত সাদামাটা জীবনযাপন আপনাদেরকে আমি দেখাতে পারছি কিনা। হ্যাঁ, এখানে কোনো মানে বৈদ্যুতিক কোনো সিস্টেম নাই। তারা দেখুন এই যে এখানে রান্না বান্না করে তারপরে তারা এখানে খাওয়া দাওয়া করে, তারা এখানে ফ্যামিলি মেম্বার 2 জন থাকে আর কি। তো গাইস আপনাদেরকে যতটুকু পারলাম একটু দেখালাম। এখানে রান্না হয় মনে না? এই যে দেখতে পাচ্ছেন তারা এই খোলা আকাশের নিচে তাদের রান্না বান্না করে এভাবে তাদের জীবন চলতেছে। কত সাদামাটা জীবনযাপন, কত সংগ্রামী জীবনযাপন তারা করতেছে এখানে। গাইস এই যে দেখতে পেলে তাদের জীবনযাপন কতটা সংগ্রাম। আমাদের মুন্সিগঞ্জের বিখ্যাত যেই আলু, সেই আলুর বিভিন্ন তাদের যে অবদান রয়েছে, তার একমাত্র সুনামের যেই পিছনে যে অবদান সেটি হচ্ছে তাদের, কিন্তু সেটি আমরা অনেকেই জানি না। আমাদের এই আলুর যেই নাম হয়েছে সেটি কিসের মাধ্যমে হয়। তাদের শ্রম যদি না থাকতো তাহলে আমরা এত দূর মানে যেতে পারতাম না। তো সেটি আজকে আপনাদেরকে তুলে ধরলাম। আরো অনেক ঘর আছে না, একটু দেখাই। তো গাইস এখানে প্রায় তারা 30টি ফ্যামিলি থাকে। তো আমরা কয়েকটি ঘর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, আপনার চ্যানেলের নাম সার্চ দেন, আরাফাত এক্সপ্লোর ব্লগ। এই যে দেখতে পাচ্ছেন এই যে আঙ্কেল, হ্যাঁ এখানে যে তাকেও দেখাচ্ছি। আঙ্কেল আপনি কজন থাকেন এখানে? 3 জন থাকেন। আমার পরিবার জি, আর আমার একটা বাচ্চা। আচ্ছা, মানে আপনারা 3 জন এই ঘরে থাকেন, এই একই বিছানা একই জায়গায় এইভাবে পুরো শীতে আপনারা এখানেই ছিলেন? পুরা শীতের সময় এই জায়গা। আশ্চর্যজনক বিষয় দেখতে পাচ্ছেন, তারা তাদের জীবনটা কতটা সংগ্রামী, তারা কতটা পরিশ্রমী। আমাদের জেলাতে এসছে, তারা থাকতেছে এখানে তাদের পরিবার নিয়ে। আসেন বাইরে আসেন। আপনারা এই যে এখানে যে কাজ করতেছেন থাকতেছেন, প্রতিদিন কেমন মানে ইনকাম? মানে পুরুষের 600 টাকা, মহিলারা 300 টাকা। এখন তো মানে আলু ওঠানোর সময় না। না, এখন কাজের খুবই মন্দা। মানে একবারে বলতে গেলে এখন তো আপনারা মানে ধরতে গেলে বেকার অবস্থা। বেকার মানে একদিন যদি হয় কাজ, হ্যাঁ 5 দিন নেই। গায়ে শুনতে বলেন এখন যে এখনো আলু ওঠানোর সময় না গাইস। তো আলু উঠানো হবে আপনি ধরেন কাতি মাস, এই ফাল্গুন মাসের 20-এর আগে, আমি 20-এর পরে। আর 20 দিন পরে আপনারা কাজে রাখতে পারবেন। তো নানা ভালো আছেন না? আচ্ছা, এখানে কেমন জীবনযাপন করতেছে? আমরা জীবন আর কি, আমরা জীবন তো কষ্টেরই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর কাছে এরপরে আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমরা
চলতাজি বাঁচায় রাখছে, এরপরে আল্লাহর কাছে খুশি আছে। এটাই মুসলমানদের একটা অনেক বড় তাদের গুণ, যে তারা যেই হালতেই থাকুক শুকরিয়া জ্ঞাপন করতেছে আল্লাহ পাকের দরবারে। এটাই অনেক বড় একটা বিষয়। দেখতেই পাচ্ছেন তারা কতটা জরাজীর্ণ অবস্থায় এখানে থাকতেছে, তাদের থাকার যে ঘরটি সেটিও মানে মানসম্মত নয়। না, তো এখন মানে কিভাবে সংসার চলতেছে আঙ্কেল? ওহন ধরেন বাজান এই যে একদিন কাজ হয়, একদিন কাজ হয়, এটি যেই চলতাজি। সে কাজটা কি, মানে কি কাজটা করতেছে? ওহন ধরেন এই যে আলুকে তো মানে নিরি গুলা উড়াইতে, আর একবার আসলে জি আপনি ধরেন এই যে আয়া ধান কাটলেন, নাড়া চুলাইলেন, আলু লাগাইলেন, আলু লাগানোর পরে এরকম ভাবে বয়ে থাকে। আলু লাগানিটা আপনি ধরেন মাসে কানি যায়, কিন্তু আলু যে সময় উড়ানি হইব এই সময় বড় দূর আপনি জলুম 15 দিন। তাহলে এই 15 দিনই আপনাদের কাজ? হ্যাঁ, এই 15 দিন কাজ করে আল্লাহ যদি বাঁচায় রাখে দেশে, তারপরে আবার গ্রামে চলে যাবে। গ্রামে কিভাবে, কোন জেলায়? নেত্রকোনা ধরেন এই যে বৈশাখ আইতেছে না, এই বৈশাখে মানে আমাদের এনে এই যে ধান কাটার মৌসুম। ওইটা কতদিন চলে? এইটা ধরেন আপনার এই মাসের কানি চলবে ধান কাটার। ধরেন আমরা যদি এই 20 দিন ধান কাটতে পারি তাহলে 20 মণ ধান আনতে পারি। তো 20 মণ ধান আনলে যখন আমার এই বছরের আমার 6 মাসের ভাত হয়। আর এই দিয়ে মানে আপনাদের এই মানে পুরো বছর কাটা যায়? ধান কাটাটা ধরেন চলে আমার ঘরে ঘরে বোধহয় 1 মাস চলে, 1 মাস। এর মধ্যে মনে করেন যে এই যে পুরো বছর এখানে এই যে আলু লাগানো, আলু উঠানো, তারপরে হচ্ছে আপনাদের গ্রামে হচ্ছে ধান কাটা, তো এই সম্পূর্ণ যাই কাজ করতেছেন মানে মোটামুটি আপনাদের কর্ম দিয়ে মানে এই টাকা দিয়ে আপনাদের পুরো বছর যায়? করবো কি বাজান, আর নইলে তো এই যাই মানে কোন ক্রম চলিয়া যায়, কায়া না কায়া কামে লাগা। আমাদের তো আর ধরেন দেশের বাড়িতে আমাদের কোনো আর সম্পদ নাই, এলে আমরা এই জমিনটা আমরা আবাদ করিয়া খাইয়াম নাই, তো আমরা এই মানুষের বাড়িতেই এই কাম কাজ করি। মানে আপনারা বলতে গেলে মানে ঘরহীন একদম, মানে তাদের আপনাদের কোনো মানে নিজস্ব কোনো মানে ই নাই? না, আমাদের কোনো সয় সম্পত্তি নাই এরকম যে আপনারা গ্রামে চাষাবাদ করে খাবেন? না, এই ধরনের কিছু আমরা নাই। এই যে মাথা গোজার মতো শোয়ার মতন এই জায়গাটাই বাড়িটা যে বান্ধে আছে এই জায়গাটা। গ্রামের বাড়িতে মানে কারা আছে, মানে কারা? এখন গ্রামের বাড়িতে মা আছে, ধরেন একজনের বাপ আছে বাড়িতে, ভাই আছে একটা বাড়িতে, এরকম ভাবে একজন একজন করে আছে, আছে কি একটা মেয়ে আছে। এখন বলতে গেলে তো মানে বিদেশের মতো মানে জীবন যাপন করতে। বিদেশি ওই আমার বাড়ি নেত্রকোনা, 6টা ডিস্ট্রিক্টের মাথা। প্রায় দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখানে আসছেন জীবিকা নির্বাহের জন্য। নাম কি বিড়ি? নাম হলো মনমন বিড়ি। মনমন বিড়ি ছোটবেলায় দেখতাম যে আকিস বিড়ি নাকি একটা খাইতো। আকিস বিড়ি হলো আমাদের দেশে, আমাদের দেশে মানে এইসব এই মনমন বিড়ি নাই, সব আকিস। তো দেখতেই পাচ্ছেন কাকা মনমন বিড়ি খায় আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন তাদের কত সাদা মাটা জীবনযাপন তারা এখানে করতেছে। গাইস, মুখ থেকে শুনলেন যে তাদের কিভাবে জীবিকা নির্বাহ করে তারা। এই আমাদের মুন্সিগঞ্জ জেলাতে তারা প্রায় 6 মাসের মতো এখানে তারা বসবাস করে, এবং 6 মাস পরে আবার তাদের নিজের যে জেলা রয়েছে নেত্রকোনা, তারা সেখানে চলে যায়। হ্যাঁ, এইভাবেই তাদের জীবনযাপন কাটতেছে। দেখতেই পাচ্ছেন গাইস, তারা কত সংকীর্ণ এবং কত সংগ্রামী জীবনযাপন তারা করতেছে, তাও আবার আমাদের মুন্সিগঞ্জ জেলাতেই তারা এখন বসবাস করতেছে। এই যে দেখতে পাচ্ছেন তাদের যে ঘর, তারা এভাবে কি মানুষ থাকতে পারে, চলতে পারে? গাইস, আপনারা কমেন্ট করে জানান। এরপরেও আমরা যে এই জায়গায় রয়েছে যে একটা গরু উঠাইছি না, এই 1000 টাকা করে ভাড়া, 1000 টাকা করে জায়গার ভাড়া। গাইস, তারা এই যে যে ঘরটিতে দেখতেছেন, এই ঘরটি এই যার জায়গার মালিক রয়েছে, তারা এখানে এই ঘরটা উঠানোর জন্য যতটুকু জায়গা প্রয়োজন এই জায়গাটির ভাড়া হচ্ছে 1000 টাকা। তো গাইস, এই যে দেখতে পেলেন, এই যে এখানে প্রায় 30টা ঘর রয়েছে, প্রায় 30 জন ফ্যামিলি এখানে থাকতেছে। তাদের এই ঘরের যেই থাকার যেই জায়গার যে ভাড়াটি সেটি হচ্ছে 1000 টাকা। মানে এখানে প্রথম শুরুতে এখানে যখন থাকে এই ভাড়াটি দিতে হয়। বছরে কিরকম ইনকাম হয়? আপনি ধরেন 20,000 30,000। সম্পূর্ণ এই যে বসতিটি রয়েছে সেটি আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। এই যে এখানে থাকতেছে একটি গ্রামের মতো তাদের যে বসতি, হ্যাঁ, পুরো একটি গ্রাম বলতে গেলে। দেখতেই পাচ্ছেন এই যে এখানে তারা দেখুন এই যে উপরে খের দিছে, চারপাশে শোলা যেটা বলা হয় আর কি, লাকড়ি বা শোলা আমাদের গ্রামে বা আমাদের এলাকাতে যেই কথাটি বলা হয় সেটি মাধ্যমে তাদের এই বেড়াটি এখানে দেওয়া। দেখতেই পাচ্ছেন গাইস, তাদের কি ঝরাজীর্ণ অবস্থা। পুরো একটি গ্রাম বলতে গেলে তারা এখানে বসবাস করতেছে। গাইস, দেখতেই পাচ্ছেন তারা তাদের জীবনযাপন মানে টাকি মাছ বা এরকম না, এটা হইলো টাকি মাছ, এই যে। আচ্ছা, আর এটা হইলো চায়না কয়লা। তো গাইস, ওই যে দেখতে পাচ্ছেন
ওইটা হচ্ছে দিঘির পার বাজার, মাঝখানে হচ্ছে আপনার পদ্মা নদীর যে শাখা নদীটি সেটি রয়েছে, সেটি পার হওয়ার পর হচ্ছে এই যে তাদের এই যে যেই গ্রামটি ছোট্ট, সেই গ্রামটি যে কাকা দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন, কি জরাজীর্ণ অবস্থা, উপরে খের আর নিচে হচ্ছে পলিথিন, পলিথিনের হচ্ছে চাল, তারা এই মাধ্যমে তারা এখানে বসবাস করতেছে। যে আসলে কতটা কষ্ট করে আমাদের দেশের মানুষ, মানে আমরা তো যারা শহরে থাকি শুধু তারাই মানে মনে করি যে মনে শুধু শহরটুকুই মনে হয় সম্ভবত মানে মানে আছে আর কি, কিন্তু এর বাহিরে যে যে গ্রামগঞ্জ গুলা রয়েছে সেখানে যে কতটা কষ্টে মানুষ জীবনযাপন করে, তো সেটি মানে আসলে দেখার বিষয় আর কি। অবস্থা, বয়স কতটুকু, কত হয়েছে আপনার? আমার বয়স এই গত 70-এর কাছাকাছি। 70 হয়ে গেছে, ভালো আছেন? এই যে আরেকজন কাকারে দেখতে পাচ্ছেন। আপনি এখানে থাকেন, সবাই ভালো থাকেন, ঠিক আছে, আর নিজেদের খেয়াল রাখেন, যেভাবেই থাকেন। তো ইনশাল্লাহ আবার যদি আসি কখনো, যদি দেখা হয় ইনশাল্লাহ আসবো। ভালো থাকেন, হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো গাইস, এই দেখতে পেলেন তাদের কত সাদা মাটা জীবনযাপন তারা এখানে করতেছে, হ্যাঁ। তো সেটি আজকে একটা জীবন হইলো আমরা, এই যে আন্টি কি একটা কথা বলে ফেললো যে তাদের আমরা একটা জীবনই হইলো, নাই বাড়ি ঘর নাই অর্থ সম্পদ, এক দেশ তার এক দেশ আইছি, কাম কাজও নাই, চলতারি না, এটা কি একটা জীবন হইলো আমরা?